তোমার দিনটা কেমন যাবে সেটা অনেকটা ডিপেন্ড করে তোমার দিনের শুরুটা কতটা পজিটিভ। আমরা কতটা নিজেদের ইমোশনসকে কন্ট্রোল করে সব নেগেটিভের মধ্যে দিয়ে পজিটিভটা এক্সট্র্যাক্ট করতে পারি, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লেসন। আর এটা আমরাই আমাদেরকে সবচেয়ে ভালো শিখিয়ে উঠতে পারবো। বাড়ি ফিরেই প্ল্যান করতে হলো আজ রাতের ডিনারে কী হবে। খুব সিম্পল করে দই কাতলা রান্না করব বলে শুরু করলাম, ইতিমধ্যেই গ্যাসটা শেষ হয়ে গেল। লাগানো হয়েছিল অনেক আগেই, 18 তারিখ মার্চ মাসের। তো দেখলাম বেশ কয়েকদিনই চললো। যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ আমি কোকোকে ফুটবল ক্লাসে পাঠিয়েছিলাম। ও চলে আসলো। ফুটবলকে খুব একটা পছন্দ সে করে না, আমি জোর করেই ফুটবল খেলতে পাঠাই। আসলে স্কুল থেকে এসে খুব টায়ার্ড হয়ে যায়, টাইম থাকে না খেলতে যাওয়ার, তাই মাঝে মাঝে একটু পাঠাই খেলতে। ওরও একটু রিফ্রেশমেন্ট হয়, মাঝে আমিও আমার কাজগুলো সেরে নিতে পারি। যেরকম প্ল্যান করি সেরকম কোনোভাবেই যায় না। ভেবেছিলাম ও আসার আগেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হলো না। ও আসলে ফ্রেশ হলে আমি ওকে একটু পড়াতে বসাই। দিন যেমনই যাক, খুব টায়ারিং হোক বা ইজি হোক, পড়তে ওকে রোজ বসতেই হবে, সেটা ও জানে এবং আমি খুব স্ট্রিক্টলি সেটা ফলো করে আসছি প্রথম থেকেই। চাই 10 মিনিট হোক আর 1 ঘন্টা হোক, ওকে পড়তে বসতে হবে। এর মাঝখানেই রান্নাটা চলছিল। রান্না প্রায় শেষের দিকেই, শুধু মাছটা দিতে হবে। খুবই পাতলা করে দই কাতলা রান্না করলাম, কারণ আমাদের দুজনেরই ঝোল খেতে হয়। আমরা অত ঝাল ঝাল করে খেতে ভালোবাসি না, আর খাওয়া হয় না, ওকেশনালি হয়। এর মধ্যে রান্না যখন চলছিল ওকে পড়াতেও বসাচ্ছিলাম, সাথে সাথে নিজের কালকের প্ল্যানিংসগুলো আমাকে লিখে রাখতে হয়। কাল আমি স্কুলে গিয়ে কি কি করব সেটা আমাকে আগের দিন থেকে প্ল্যান আউট করতে হয়। রান্না যখন কমপ্লিট হলো, সাথে সাথে কোকোরও পড়াটা কমপ্লিট হলো। আমাদের বড়দের যেমন রোজকার একটা তালিকা থাকে যে কোন কাজটার পরে কোন কাজ করতে হবে, সেরকম বাচ্চাদেরকেও খুব ছোটোবেলা থেকে একটা টাইম টেবিল ফিক্স করে দেওয়া উচিত। তাহলে ওরা পরে গিয়ে কনফিউজড হবে না, এবং যেই টাইম টেবিলটা ফলো করানো হবে অ্যাকর্ডিংলি সেটা যেন রোজ করা হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে ওরা ডেফিনেটলি খুব ইন্ডিপেন্ডেন্ট তৈরি হবে।